বেনিয়ম এবং নিয়ম বহির্ভূত কাজের জন্যই অপসারিত যাদবপুরের উপাচার্য। রাজভবন সূত্রে এমনই খবর। সহ উপাচার্যদেরকে বৈঠকে ডাকলেন রাজ্যপাল। আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় হস্তক্ষেপ করতে পারে না রাজ্য সরকার। বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে রাজনীতির স্থান নেই। সুপ্রিম কোর্টের আইনকে বুড়ো আঙুল দেখে শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনকে ধ্বংস করছে। যাদবপুরের পড়ুয়াদের কথা মাথায় রেখে সমাবর্তন অনুষ্ঠান বাতিল করা হয়নি। রাজভবন সূত্রে এমনই খবর। কথা বলবো ইনি রুমা পাল, প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, অপসারণের নির্দেশ অগ্রাহ্য করে সমাবর্তনের দায়িত্বে ছিলেন বুদ্ধদেব শাহ, অন্যদিকে আচার্যকে ছাড়াই হলো সমাবর্তন। এই গোটা বিষয়টি নিয়ে রাজভবনের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? দেখো, একদমই তাই। রাজভবন সূত্রের খবর, কেন সরানো হয়েছে উপাচার্যকে সেটা বলা হয়েছে যে ইরেগুলার এবং আনঅথরাইজড অ্যাক্টিভিটিস করা হয়েছে উপাচার্যের তরফ থেকে, সেই কারণে তাকে সরানো হয়েছে, এমনটাই কিন্তু রাজভবন জানাচ্ছে। অন্যদিকে যে সমস্ত সহ উপাচার্যরা রয়েছেন তাদের সঙ্গে একটা এমার্জেন্সি মিটিং করা হয়েছে এবং এটাও রাজভবন সূত্রে বলা হয়েছে যে ইউজিসিতে একটা এমার্জেন্সি টাস্ক ফোর্সও পাঠানো হবে পরবর্তী যে ডিসকাশনের জন্য। এবং আরো একটি বিষয় উল্লেখ করা হয়েছে বারবার, যেটা এর আগেও কিন্তু রাজ্যপাল আচার্য বলেছেন যে কোনোভাবেই কিন্তু রাজ্য সরকার যে ইউনিভার্সিটির যে স্বায়ত্ত শাসনে তারা কিন্তু কোনো ইন্টারফেয়ার করতে পারে না। এবং আরো একটি বিষয় বলে রাখি যে উচ্চ শিক্ষা দপ্তর তারা যে এখানে এই বিষয়টাতে নাক গলাচ্ছে এমনটাও কিন্তু বলেছে এবং তারা যে বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্ত শাসনকে ধ্বংস করছে এমনটাও কিন্তু রাজভবন সূত্রের খবর। অন্যদিকে কেন সরানো হয়েছে এটা বারবার বলা হচ্ছে যে এই উপাচার্যকে সরানো হয়েছে কারণ তার ইরেগুলার এবং আনঅথরাইজড অ্যাক্টিভিটি। এবং এটাও বলা হয়েছে রাজভবনের তরফ থেকে যে কনভোকেশন যেহেতু ক্যান্সেল করেননি আচার্য, কারণ ছাত্রছাত্রীদের অনুরোধের জন্য তার ক্যান্সেল করা হয়নি, তাদের স্বার্থের কথা ভেবেই এই কনভোকেশন ক্যান্সেল করা হয়নি। কিন্তু ইউজিসি যিনি চেয়ারম্যান তিনি কালকে এসেছিলেন, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির কনভোকেশনে তিনি যোগদান না করেই ফিরে গেছেন। এই পুরো বিষয়টা কিন্তু রাজভবন থেকেই বলা হয়েছে এবং রাজভবন এটাও ঠিক, যেটা আগেও বললাম, একটা এমার্জেন্সি টাস্ক ফোর্স পাঠানো হচ্ছে ইউজিসিতে পরবর্তী ডিসকাশনের জন্য এবং সহ উপাচার্যদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। কেন যাদবপুর উপাচার্যকে সরানো হয়েছে সেটাও কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে রাজভবনের তরফ থেকে। ধন্যবাদ রুমা। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু রাজনীতি করছেন গোটা বিষয়টা নিয়ে। তিনি যে সুষ্ঠুভাবে যে শিক্ষা পদ্ধতিটা চলছিল সেই জায়গাটায় অহেতুক বিরোধীদের উদ্দেশ্য সাধনে জলঘোলা করার জন্য এই কাণ্ডগুলো করছেন। ফলে রাজ্যপালের এই ভূমিকার আমরা তীব্র নিন্দা করছি। সুষ্ঠুভাবে যেটা হওয়ার কথা, যেটা হচ্ছে, রাজ্যপালের উচিত সেটা হতে দেওয়া। এখন সুষ্ঠুভাবে কোনো জিনিস হলে যদি রাজ্যপালের কাছে সেটা গ্রহণযোগ্য না হয় তাহলে তো দুর্ভাগ্য। তাহলে রাজ্যপাল তিনি নিরপেক্ষ এবং সাংবিধানিক যে পদে রয়েছেন তার প্রতি সুবিচার করছেন না। রাজ্যপালকে বলবো যে সানগ্লাসটা পরে তিনি সবসময় থাকেন সেটা খুলে সাদা চোখে নিরপেক্ষভাবে পরিস্থিতি দেখতে। ওই চশমা পরে থাকলে কিন্তু আসল জিনিস দেখা যাবে না।